আগামী 30শে আষাঢ় কিন্তু উল্টো রথ, সবার কাছে নিবেদন রইল। আগামী 30শে আষাঢ় উল্টো রথ। এই উল্টো রথের দিনে আপনাদের কয়েকটা মাত্র কাজ আছে, আপনারা মন দিয়ে শুনুন। যদি গোবিন্দের কৃপা লাভ করতে হয়, জগন্নাথের কৃপা লাভ করতে হয়, আপনার শুনে রাখুন। গত 22শে আষাঢ় রথযাত্রা ছিল। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, খুব ভালো করে শুনবেন। আপনারা দেখবেন পুরীতে 15 থেকে 20 লক্ষ মানুষ রথযাত্রায় গেছে। গোটা ভারতবর্ষের মানুষ 22 তারিখে যখন আনন্দে মাতোয়ারা হয়েছে, তখন বাংলাদেশের বগুড়া বলে একটা জায়গায় রথযাত্রায় নিরানন্দের ছায়া পড়েছে। আপনারা পেপারে দেখবেন, আপনারা নিউজে দেখবেন, আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন যে বগুড়াতে রথযাত্রায় মেয়েরা ছেলেরা যখন আনন্দে যাচ্ছিল, ও রথের যেটা চূড়া সেটা লোহা দিয়ে তৈরি ছিল, গোটা রথটায় একবারে ইলেকট্রিক তারে কানেকশন হয়ে প্রচুর ভক্ত মারা গেছে। অনেক ভক্ত আহত হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের জন্য যা কিছু করবেন শাস্ত্রের নিয়মে করবেন, কেউ কোনোদিন অশাস্ত্রীয় কাজ করবেন না। বারবার বলবো, ভগবানের নির্দেশে কাজ করবেন। দেখুন, আপনারা সবাই লক্ষ্য করবেন, রথের দেখবেন 4টা চাকা। এই 4টা চাকার মানে কি? খুব মন দিয়ে শুনবেন। কি? একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষ। মানুষের বেঁচে থাকার 4টি মূল স্তম্ভ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওই রথের চাকা থেকে শিখবেন। আপনাদের কাছে নিবেদন রইল মা, রথ কিন্তু কোনোদিন লোহা দিয়ে তৈরি নয়। আমরা নিয়মে করছি না, আমরা অনিয়মে করছি। আপনারা পুরীতে যাবেন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ দেখবেন, প্রত্যেকটি রথ কিন্তু একটু লোহার টাচ নেই। সব জায়গাটা গোটাটাই কাঠ দিয়ে তৈরি। শুধু তাই নয়, লোহার চাকা তো দূরের কথা, একটা প্যারেক পর্যন্ত লোহার নেই। একটা কাঠের সঙ্গে একটা কাঠের সংযোগ দেওয়া হয়, গুঁজি দেওয়া হয়, খিল দেওয়া হয়, কিন্তু কোনোদিন কোনো প্যারেকের ব্যবহার করা হয় না। যেটা আমাদের নয় সেটা করতে যাচ্ছি বলেই আমাদের এত অশাস্ত্রীয় কাজ হচ্ছে। ভগবানের নির্দেশে করছি না বলে আমাদের আস্তে আস্তে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা মায়েরা সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। আপনার রথযাত্রায় রথ তৈরি করবেন, যেমন এখানে রথ তৈরি করেছে, লোহার হচ্ছে কিন্তু খুব ছোট হচ্ছে। গোটা চাকাটাই লোহার। কেন বলুন তো? আমরা সুবিধা করি, কাঠের চাকা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, মাটিতে গেঁথে যাবে, ওঠাতে পারবো না। এই জন্য আমরা কি করি না, লোহার চাকা করে দিই, লোহার রথ তৈরি করে দিই, দীর্ঘদিন ধরে থাকবে বলে। কিন্তু নিয়ম তো তা নয়। একটা রথ তৈরি করার পর সেই গুন্ডিচা মন্দির দেখুন, জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 জন মিলে যাচ্ছে গুন্ডিচা মাসির বাড়ি, 3 মাইল দূর ওখান থেকে, এবং ওটা হচ্ছে সোজা রথ। আর যখন ফিরে আসছে 7 দিন পরে, ওটার নাম হচ্ছে উল্টো রথ। খুব মাথায় রাখবেন, এই সমস্ত ঘটনাগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবনে আনন্দ হবে এবং শিক্ষা লাভ হবে। তো দেখবেন মায়েরা, সবার কাছে নিবেদন রইল, রথযাত্রায় বগুড়াতে যেটা দেখা গেল, গোটাটাই কিন্তু লোহা দিয়ে তৈরি ছিল। ওপরের যে গম্বুজটা ছিল, যেখানে পতাকাটা রয়েছে, ধ্বজাটা, সেখান পর্যন্ত লোহা ছিল। ইলেকট্রিক কানেকশনে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে। দেখুন, আগুনে হাত দিলে হাত পুড়বেই, সে আপনি জেনে দিন আর না জেনেই দিন। আমি না জেনে দিয়েছি বলে আগুনে হাত পুড়বে না তা নয়। আপনি যা করবেন জেনে করুন আর না জেনে করুন। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। এই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন রইল, নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে সেই কাজ যদি নিষ্ঠুরতা হয়, তবে সে কাজ করে কোনো লাভ নেই। আপনারা দেখবেন মায়েরা, রথযাত্রায় যে রথটা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গেল, 7 দিন পরে ফেরত এলো, আপনারা কি ভাবছেন রথটা তিরপল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়? না। ওই রথ থেকে জগন্নাথ যখন নেমে মন্দিরে চলে গেলেন, তখন ওই রথের কাঠগুলো কি করে সবাই তখন একবারে ভেঙে দিয়ে উনানে জ্বালিয়ে আবার জগন্নাথের প্রসাদ তৈরি হয়। এই দিকে তাকাবেন, রথের যেমন 206টা কাঠ থাকে, আমাদের দেহরথে 206টা হাড় আছে। শুধু তাই নয়, সবাই তাকান, রথ থেকে জগন্নাথ নেমে গেলে যেমন সেই রথের কাঠগুলো পুড়িয়ে ছাড়খাড় করা, ছাই করে দেওয়া হয়, ঠিক সেরকম আমাদের দেহরথ থেকে জগন্নাথ নেমে গেলে আমাদের দেহটাকে পুড়িয়ে ছাড়খাড় করা যায়। আমরা যা করছি বেশিরভাগ ক্ষেত্রে অনিয়মে করছি বলে আমাদের এত শাস্তি। সবাই তাকাবেন, আমি প্রায়বার ওই তারকেশ্বরের পথ দিয়ে গান করতে যাই।
তো ওখানে আপনারা সবাই দেখবেন তারকেশ্বর শিব মন্দিরে অনেক ছেলে মেয়েরা বাঁক কাঁধে নিয়ে, এই যে তাকাবেন, বাঁক কাঁধে নিয়ে কি করে জল ঢালতে যায় শেওড়াফুলি থেকে 40 কিলোমিটার দূরে। তো অনেকেই নিষ্ঠার সঙ্গে যায়, ভক্তির সঙ্গে যায়। আবার কিছু কিছু ছেলেকে দেখতে পাই এক হাতে গাঁজা ধরিয়েছে আর এক হাতে দিব্যি আমরা বাবা ভোলার নামে চলেছে আর কি জল ঢালতে। তা আপনাদের কাছে নিবেদন রইল, ওটা হচ্ছে অনিয়মে হচ্ছে। ও যদি কোনো বিপদে পড়ে লোকে কি বলবে, এই দেখ বিপদে পড়ে গেল দেখলি, কিন্তু ও যে অনিয়মে করেছে এটা আমরা দেখলাম না। এই জন্য নিয়মের মধ্যে সব কাজ করতে হবে। এমন এমন বাড়িতে দেখবেন মায়েরা মহোৎসব হয়, তো মহোৎসবে প্রসাদগুলো বালতিতে করে ভক্তদেরকে দিতে যাচ্ছে, ভক্তরা প্রসাদ পাচ্ছে, হঠাৎ দেখছি এক বালতি পটলের রসা বাঁশ বাগানে ঝাড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞেস করলাম তাহলে কি ওখানে কোনো প্রসাদ টসাদ দেওয়া চলছে নাকি ওখানে? বলছে আমি ভাবলাম তাহলে কোনো বাড়িতে নিয়ে যাচ্ছে প্রসাদ দেবে বলে। বলছে না না, সারাদিন খাটালাই মানে খেটেছে তো ছেলেরা, তা একটু মজা করতে গেল। মজা মানে বুঝতে পারছেন তো, ওই পটলের রসা প্রসাদ দিয়ে মদের চাট তৈরি করে দিল। বলুন মায়েরা, গোটা মহোৎসবটা করলো। এক বালতি দুধে যেমন একটু গোমূত্র ফেললে গোটা দুধটা নষ্ট হয়ে যায়, সেরকম ধর্মীয় কাজে সব কিছু ভালো করতে করতে একটু অনিয়ম করলে গোটা উৎসবটাই আমাদের নষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগামীতে আপনারা যা কিছু করবেন নিয়ম মেনে করবেন, শাস্ত্রীয় যুক্তিতে করবেন এবং ভগবানের নির্দেশ অনুযায়ী করবেন, আপনাদের জীবনে সুন্দর কাজ হবে। আমাদের ভুলের জন্যে আর একটা দুর্ঘটনা ঘটেছে, সবাই শুনে নিন। যারা মোবাইলে রেকর্ডিং করছেন তারাও শুনবেন, সবাই শুনে নিন মায়েরা বাবারা যারা বসে আছেন। আর একটা ভুলের জন্য আমাদের একটা বিরাট বড় অপরাধ হয়ে গেল, শুনে নিন আপনারা। ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, পেপারে দেখতে পাবেন, জগন্নাথ বলভদ্র মানে বলরাম এবং সুভদ্রাকে ওই জগন্নাথ মন্দির থেকে এনে গুন্ডিচা মানে মাসির বাড়িতে রাখা হয়। তো বলরামকে প্রথমে ঢোকানো হয়, সবাই তাকান, এত ভিড়ের মধ্যে বলরামকে ঢোকাতে গিয়ে বলরাম কিন্তু পড়ে গেছে। সবাই তাকান, বলরাম হাত থেকে পড়ে গেছে, আর এতে 5 জন সেবাইত কিন্তু আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি হয়েছে। এও এমন একটা ব্যাপার, সেখানে নিশ্চয়ই কোনো ভুল ছিল, এমনি এমনি হয় নাই, নিশ্চয়ই ভুল ছিল। ভগবানের কোনো ভুল থাকে না, ভুল তো আমাদের থাকে। তাহলে প্রশ্ন করবেন, বলরাম এরকমভাবে পড়ে গেল কেন, আর 5 জন সেবাইত আঘাত পেল কেন? এগুলো সব ভগবানের লীলা। আমরা যদি কোনো অপরাধ করি, মাঝে মাঝে ভগবান আমাদের শাস্তি দিয়ে শিখিয়ে দেয় যেগুলো তোমরা অপরাধ করতে চলেছ। এক্ষেত্রে বলরাম বলভদ্র মনে হয় আমাদের কিছু শিক্ষা দিলেন সমাজকে, যে তোমরা নিশ্চয়ই কোনো ভুল করতে যাচ্ছ, তাড়াহুড়ো করতে যাচ্ছ, কিছু একটা ভুল তোমাদের হয়েছে, যার জন্যে এই ঘটনা ঘটেছে। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং প্রভুর কাছে প্রার্থনা করবেন, যে ঘটনাটা গুন্ডিচা মন্দিরে ঘটে গেল, আগামী গত এতদিন ধরে হচ্ছে, কোনোদিন এই ঘটনা ঘটেনি, আজকে হয়েছে কেন? আমি আবার আপনাদের বলবো, নিশ্চয়ই কোনো ভুল ছিল, ধর্মীয় নীতিতে বা কোনো চলাফেরাতে আমাদের কোনো ত্রুটি ছিল বলে বলভদ্রের এই ঘটনা ঘটলো এবং সেবাইতদের আঘাত লাগলো। এতে কিন্তু বলরাম আমাদের শিখিয়ে দিলেন, তোমরা ভুল করতে যাচ্ছ, সঠিক পথে চলো। তাই আবার বলবো, আপনাদের ধর্মীয় নির্দেশে, ভগবানের নির্দেশে আপনারা চলুন, আপনাদের জীবন সুন্দর হবে। বলুন জয় জগন্নাথ কি, বলভদ্র কি, সুভদ্রা কি। বাইরে থেকে যে গ্রামের লোকগুলো এখানে আসবে, ভক্তগুলো, তারা এই জিনিসটা দেখার পর থেকে মনটা তাদের খারাপ হয়ে যাবে। একই গ্রামে একই দিনে কীর্তন, এদের কিন্তু ডেট এইভাবেই সাজানো হয়। আমি তো গত বছর এসেছিলাম, কিন্তু হিংসার প্রবৃত্তি নিয়ে যদি আমরা চ্যালেঞ্জ করি তাহলে সমস্যা আছে। এই জন্য আমাদের অধঃপতন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা নিচের দিকে নামছি কেন? আমাদের ইউনিটি নেই, একতা নেই, এই তো বিভেদ চলছে কেবলমাত্র। এই তো ছোট্ট একটা গ্রাম, এরা কত মাইকের আওয়াজ দিতে পারে, ওরা কত মাইকের আওয়াজ দিতে পারে, ব্যাস। না, এটা নয়, মাথায় রাখতে হবে, বিভেদ নয়, সুবাদ করতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষকে একতা হতে হবে। আপনি সব ধর্মকে সম্মান দেন, নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলবো, নিজের ধর্মীয় মানুষকে অপমান করবেন না, আর নিজের ধর্মকে কোনোদিন ছোট করবেন না। অন্য ধর্মকে সম্মান দিন, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। খুব দামি দামি কথা শুনতে হবে এখন, খুব দামি দামি কথা শুনতে হবে। মুকুন্দ কবিরাজ বাড়ি ফিরে এলো, একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। আচ্ছা মায়েরা, আপনারা একটু হাত তুলবেন, কাদের কাদের বাড়িতে মন্দির আছে হাত তুলবেন, হাত তুলুন। কাদের কাদের বাড়িতে মন্দির করতে পেরেছেন?
সকলের বাড়িতে তো মন্দির আছে, রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, তাকাবেন যে যেখানে বসে আছেন হাত নামান। মন্দির করবেন কোথায়? বাড়িতে যদি কোথাও জায়গা না থাকে সিঁড়ির তলায়, যেখানে সিঁড়ির উপরে পা দিয়ে যাবেন আর সিঁড়ির তলায় ভগবান থাকবে। না না, এটা এমনি বললাম, প্রায় বাড়িতে দেখতে পাই বলে বললাম। ডাইনিং রুম, বেডরুম, হ্যাঁ অনেক রকম রুম হয়েছে, কিন্তু ভগবানের রুমের জায়গা হয় না। যারা মনে মনে ভাবছেন বাড়ি তৈরি করবেন, ভগবানের মন্দির তৈরি করবেন, তারা সব চাইতে মন দিয়ে শুনে যান আজকে দামি দামি কথাগুলো। খনার বচন নাম শুনেছেন? খনামা খুব দামি দামি কথা বলে গেছেন। তিনি বলে গেছেন বাড়ি তৈরি করতে গেলে, এইদিকে আগামীতে যারা বাড়ি তৈরি করবেন, আপনারা তো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করেন, কিন্তু খনামা কত সুন্দর বচন দিয়েছে, যেটা এখন ইঞ্জিনিয়াররা মানতে বাধ্য। কি বচন দিয়েছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যদি বাড়ি করেন, খনামা বললেন দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। তার মানে কি? যদি কেউ বাড়ি তৈরি করে, সদর দরজাটা দক্ষিণ দিকে করলে ওটা ঘরের রাজা। কেন বলুন তো? দক্ষিণ দিকে ঝঞ্ঝঞ্ঝা হয় না, সুসুর করে বাতাস হাওয়া বয়। আরো অনেক কারণ আছে, পরে বুঝিয়ে দেবো। পূর্ব দুয়ারি প্রজা, তার প্রজা। যদি দক্ষিণ দিকে না থাকে তাহলে পূব দিকে দরজা হলে ভালো হয়। উত্তর দিকে দরজা করলে খাজনা দেবার পয়সা থাকবে না, অভাব বাড়বে দিনের পর দিন। আমি বলি নাই, আমার কথা নয়, খনামায়ের কথা। 4 নম্বর, পশ্চিম দুয়ারির মুখে ছাই। পশ্চিম দিকে দরজা করলে দেখবেন ঝড়ঝঞ্ঝা সবসময় লেগেই আছে, দেখে নেবেন আপনারা। তাহলে বাড়িতে মন্দির তৈরি করবেন কোথায়? ঈশান কোণে মন্দির তৈরি করার নিয়ম। যত বড়ই বাড়ি তৈরি করুন আর যত ছোটই বাড়ি তৈরি করুন, নিয়ম হচ্ছে ঈশান কোণে মন্দির তৈরি করবেন। ঈশান কোণটা কোথায়? ঈশান কোণটা হচ্ছে পূর্ব এবং উত্তরের যে কোণ, উত্তর দিক এবং পূর্ব দিকে যে কোণটা, ওটা ঈশান কোণ। ওখানে আপনারা বাড়ি তৈরি, ভগবানের মন্দির, বাতাসাটা তুলে ধরে দিন, খুব ভালো হলো, আপনারা সবাই পেয়ে যাবেন। ভগবানের কৃপা লীলা আছে, আজকে প্রসাদ কিন্তু সবাই পেয়ে যাবেন, কেউ বাদ যাবে না। রঘুনন্দনের কৃপা আপনাদের সবার উপরে আছে। সবাই মিলে বলুন রঘুনন্দন কি, রঘুনন্দন কি, রঘুনন্দন কি। আজকে এই মায়ের জন্যে আপনাদের সকলের প্রসাদের ভাগ হবে। আমি প্রথমেই যখন এই গ্রামে ঢুকলাম, ভক্তি হলো ওদেরকে দেখে, ওদের প্রেম ভক্তি ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। ভগবানের প্রতি প্রেম এবং ওদের যে পোশাক আজকের দিনটা ভগবানের প্রতি, সেটা খুব ভালো লেগেছে। তাকান, কোনটাকে বললাম মা ঈশান কোণ? বলছে পূর্ব ও উত্তর দিকে যে কোণটা ঈশান কোণ। রান্না করবেন কোন মুখে? অগ্নিকোণ। কোনটা? পূর্ব দিকে মুখ করে রান্নাঘর করতে হয়। আর একটা দামি কথা শুনে নিন, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে মাথা করে শুতে নাই। কেন? কেউ মারা গেলে তার মৃতদেহের মস্তকটা উত্তর দিকে রাখা হয়, দক্ষিণ দিকে পা করে শোবেন না। কেন? একটা কারণ আছে। আমাদের কাকা, মাসি, মামা, বাবা, মা যারা মারা গেল সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। খুব মাথায় রাখবেন, দক্ষিণ দিকটা জমের দুয়ার, তাই মাথায় রাখবেন। আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। যদি কেউ ভুল করে দক্ষিণ দিকে পা করে শুই, তবে কিন্তু তাকে অপমান করা হয়। বাথরুম ঘরে বসলে দক্ষিণ দিকে পেছন করে ল্যাট্রিন যেতে নেই। খুব দামি কথা, এগুলো কারা বলেছে? জ্যোতিষ শাস্ত্র বলছে। কথাগুলো দাম দেবেন, শাস্ত্র কথা, জ্যোতিষের কথা, এগুলো আপনাদের দাম দিতে হবে। তবে ঈশান কোণে কারো যদি বাথরুম পায়খানা থাকে, খুব মন দিয়ে শুনবেন, তবে কিন্তু ঈশান কোণে যার বাথরুম পায়খানা আছে তার 1 থেকে 2 বছরের মধ্যে একজন আত্মহত্যা করে বাড়িতে মরছে, 100%। যদি কেউ না মরেছে, দেখবেন ঈশান কোণে যার বাথরুম ঘর, তার দেখবেন ভালো কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না,
আপনি বারবার ফেল করছেন। যদি সেরকম হয়, জ্যোতিষ বলছে যদি ভুল করে কেউ ঈশান কোণে বাথরুম করে ফেলেছেন, তার একটা বিধান আছে। জ্যোতিষ শাস্ত্র বলছে যদি একটা পাথর বাটিতে দোকান থেকে লবণ কিনে এনে ওই বাথরুম ঘরে দিতে পারেন, 1 মাস 2 মাস পর চেঞ্জ করতে পারেন, আপনার কিন্তু বাড়িতে আত্মহত্যার প্রকোপ থেকে মুক্তি পাবেন। কে বলল? জ্যোতিষ শাস্ত্র বলল। আমাদের বিভিন্ন রকমের শাস্ত্র আছে, সেই শাস্ত্রের কথা অনুযায়ী বললাম। মুকুন্দ সরকার একটি গোপীনাথের মন্দির তৈরি করলেন মায়েরা, খুব সুন্দর তৈরি করলেন। কি? খড়ের ছাউনি দিয়ে। পয়সা তো নেই, অভাব খুব। সেই সময় বাংলার নবাব একজন মুসলমান ছিল, তার নাম নবাব হোসেন শাহ, তার বাড়ি মালদা। সে পেটে যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে তুমি যদি যেতে পারো শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের বাড়ি, তবে তোমাকে ফকির সেজে যেতে হবে। তুমি যদি ধনী সেজে যাও, নবাব সেজে যাও, তোমার চিকিৎসা হবে না। এত বড় বাংলার নবাব হোসেন শাহ ছেঁড়া জামা কাপড়, পটি দেওয়া কাপড় দিয়ে ফকির সেজে এলো। কোথায়? শ্রীখণ্ডে। সবাইকে জিজ্ঞেস করছে, ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে গো, ওই মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করে চলে যাও, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। দেখবে সামনে গিয়ে কীর্তন হচ্ছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। একজন বলো, না না, প্রচুর লোক ওখানে দেখবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মুকুন্দ সরকারের বাড়ি। নবাব হোসেন শাহ ফকির সেজে গেছে, নিজেকে চিনতে দেয় না আমি নবাব বটি। যখনই দাঁড়িয়েছে গিয়ে লাইনে, তখন দেখতে পাচ্ছে মুকুন্দ সরকার গোপীনাথের ভজন করছে। এর থেকে নবাব খুব জ্ঞানী লোক ছিল তো, তিনি চিন্তা করছেন, বাহ বাহ, এতক্ষণে বুঝতে পারলাম মুকুন্দ। নবাব বলছে, তোমার চিকিৎসা কেন ভালো হয়? ভগবানের চরণে প্রথমে সকালে প্রণাম করে তারপর তুমি চিকিৎসা করো, ওই জন্য আশীর্বাদ পাও। মায়েদেরকে বলে যায়, প্রত্যেকটি মা যারা বাড়িতে ঘুম থেকে উঠে কাপড় চেঞ্জ না করে পুজো পাঠ করেন, তারা সংসারের ধ্বংস ডেকে আনেন। ভালো করে শুনবেন, সব সময় বিছানা কাপড় চেঞ্জ করে স্নান করে পবিত্র কাপড় পরতে হয়। শরীর খারাপ থাকলে আপনি কাপড় চেঞ্জ করবেন, গঙ্গা জল নেবেন, পবিত্রভাবে ঘরের কাজ করবেন, দেখবেন আপনাদের মঙ্গল আছে। যত অমঙ্গল ঘটছে কেন? আমরা আজকে অনাচার মানছি, আচার মানছি না, এই জন্য আমাদের এত সংসারে অশান্তি ঘটছে। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কীর্তন গান। তার ফাঁকে একটা বড় কথা বললে কি, আমি একবার এপেলো চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করাতে। যিনি চিকিৎসা করছিলেন আমাকে, তার টেবিলে দেখতে পাচ্ছিলাম রাধা কৃষ্ণের ছবি। এইদিকে রাধা, এমন সিটি মারলি তুই সবাইকে জড়ো করে দিলি। তাকান, রাধা কৃষ্ণের ছবি। তো রাধা কৃষ্ণের ছবি, তার মধ্যে তুলসী পাতা, বাতাসা। তার মানে এত বড় লন্ডন ফেরত ডাক্তার, তারাও ভগবানকে বিশ্বাস করে। আর আমরা MA পাস করে ভগবানকে বিশ্বাস করতে চাই না। এটার চাইতে লজ্জার কি হতে পারে? ও মায়েরা, সবাই তাকাবেন। এই যে এত বাচ্চাগুলো কীর্তন শুনছে, বলে দি, যে আমাদের ক্রিকেটের সবচাইতে ভালো প্লেয়ার ছিল কে? সচিন তেন্ডুলকর। তারপরে একজন হলো, তার নাম কি? বিরাট কোহলি। ভালো করে ঘেঁটে দেখবেন চরিত্র। ওনার স্ত্রীর নাম অনুষ্কা। জীবনে আমিষ খাবার খাই নাই, অথচ 6-এর পর 6 মারছে। আর আমরা একটু নিরামিষ খেলে লোকে বলে, বাবারে এখন থেকে খেও না বাপু, দুর্বল হয়ে যাবে গো, দুর্বল হয়ে যাবে, এটা বলি। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, এত বড় প্লেয়ার, ভারতবর্ষের নয় বিশ্বের সবচেয়ে 1 নম্বর প্লেয়ার বিরাট কোহলি এবং তার স্ত্রী, দুজনে মিলে কি করে? দুজনে নিরামিষ খায়, ব্যাটে 6-এর পর 6 মারে। কেন? নিরামিষ খেলেই শরীর ভালো থাকে, আমিষ খেলে নয়। নবাব চশমা পরে, এই যে এই যে এই যে এইদিকে এসো। নবাব তো, ও মায়েরা, নবাব কি সেজে এসেছে? জোরে বলুন, ফকির সেজে এসেছে। এই যে তোমার কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা হয়েছে। কই দেখি 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 দেখি, তুমি তোমার জামাটা খোলো তো। মুকুন্দ সরকার বলছে, তোমার জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, কিন্তু পেটের রোগ যদি ভালো না হয় তাহলে বুঝবো। ভাবছো কি? জামাটা খোলো। যেই না জামাটা খুলে দিয়েছে, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও তো। সারা বাংলার নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে। তবে যদি পেটের রোগ ভালো না হয় তাহলে বুঝতে পারবে আমি কে এসেছি। আরে ভাবছো কি? মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। যেই না মুকুন্দ সরকারের কথায় নবাব মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল।
মুকুন্দ সরকার বলল সবাইকে দিতে দিতে একাট্টু মাটিতে পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। কই দেখি 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 দেখি, হাঁ করো তো। যেই না হাঁ করেছে, আসল ওষুধটা দিয়েছে, আর নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা কেন বলুন তো? ভক্তপদ ধুলিয়ার, ভক্তপদ ধুলিয়ার, ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহাবল। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের বাণী রইল এই তিনটে। যদি পারেন আপনার বাড়িতে ভক্ত গেলে ভক্তের চরণ ধোয়া জল মাথায় নিন, এক। যদি পারেন ভক্তকে সেবা দেবেন, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করুন। যদি পারেন ভক্ত যেখানে বসেছিল সেই চরণ ধুলিতে একটু গড়াগড়ি দেন। তাকাবেন যে যেখানে বসে আছেন। কয়েকদিন আগে আমি আপনাদের এই কলকাতার হুগলির বর্ডারে, হুগলি জেলাতে গান করছিলাম। ওখানে তিনটে মেয়ে কলকাতা থেকে গেছে কীর্তন শুনতে। এইদিকে তাকাবেন মায়েরা, তিনটে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে গেছে। আমাকে বলল প্রদীপ বাবু আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই আমাদের আত্মীয় বাড়ি চলে এলাম। আপনারা যেমন সামনে বসে আছেন, তিনটে মেয়ে সামনে বসে আছে নতুন কাপড় পরে, গোপাল তিনটেকে স্টেজে নামিয়েছে। কীর্তন শেষ হয়ে গেল, এইদিকে এইদিকে কীর্তন শেষ হয়ে গেল, সবাই চলে গেল, তিনটে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে নতুন কাপড় পরে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি যে নতুন কাপড়টা পরে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, আপনার কাপড়টা ময়লা হয়ে গেল না? মেয়েটি বলে উঠল, আপনিই তো বলেছেন যে স্বামীর যদি চারটে কাপড়ের দোকান থাকে, দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে যেমনটি মায়ের কোলে এসেছিলে চিতাতে তোমাকে তেমনটি শুইয়ে দেওয়া হবে। কাপড়ের কি দাম আছে? বাহ! জিজ্ঞেস করলাম আপনি কি করেন? মাথা নিচু করে বলল, আমি কলেজের প্রফেসর। বাহ! কোথায়? কলকাতা। একটা মেয়ে কলেজের প্রফেসর, সেই মেয়েটি সামনে বসে কীর্তন শুনছে, গোপালকে কোলে নিয়ে আবার গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। আর আমাদের দেখবেন সংসারে এমএ বিএ পাস করে দিলে সে মেয়ের দেখবেন কি ভাব, ও তো আপনাদেরকে বোকা ভাবে, ও নিজেকে অ্যারিস্টোক্রেট ভাবে। কেন বলুন তো? এমএ পাস করেছে আর আপনি বোকা, হরিনামে হাত তুলছেন ভাবে আর কি। লক্ষ্য করে ওদের থেকে শিখতে হবে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও দাঁতের ডাক্তার। বাড়ি। আর একটা মেয়ে খুব কম বয়সের, 18 বছর বয়স। বললাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি কলকাতায়। বললাম ভালো কথা। আমি বললাম আমিও তো বিউটি পার্লারে কাজ করি। ও বলছে আপনি কখন করেন? কীর্তন করেন সবসময়, কখন করেন? আমি তো কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। বলে বুঝতে পারলাম না। বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের ভুরু শেভ করে চুল কেটে সুন্দর করো বাড়িটা, আর আমি ভক্তের হৃদয়টাকে সুন্দর করে আমি সুন্দর কাজ করার চেষ্টা করি। আপনাদের কাছে নিবেদন রইল, এটি আমার বিউটি পার্লারের কাজ। কি বলুন তো? আপনাদের ভেতরগুলোকে একটু সুন্দর করে দেওয়া। আপনাদের সবার কাছে একটা নিবেদন রইল, বিশেষ করে আমার ভাইয়েরা শুনবে, মায়েরা শুনবেন, বাবারা শুনবেন। এখানে অনেকে আছেন প্রসাদ ভোজি, হাত তুলতে পারবেন যারা প্রসাদ ভোজি আছেন? একজন, বাবারা 2-3 জন। প্রসাদ ভোজি মানে বুঝতে পেরেছেন? কোনদিন মাছ মাংস খায় না, ভগবানকে নিবেদন করে তারপর খায়, এর নাম হচ্ছে প্রসাদ ভোজি। আপনারা যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই, এইদিকে এইদিকে, তাদের জন্য আমি প্রসাদ ভোজি করার ব্যবস্থা করে দিই। বৃহস্পতিবার প্রতি বাড়িতে আমিষ হয় না। বৃহস্পতিবার, গুরুবার, সেই দিন কোনো হিন্দু বাড়িতে যদি আমিষ হয়, ওটা হিন্দুর বাড়ি বলে পরিচয় দেবেন না। বারবার বলে দিলাম, বৃহস্পতিবার, গুরুবার, ওই দিন যদি কোনো হিন্দুর বাড়িতে আমিষ হয়, ওর বাড়িতে খাবার খাবেন না। কেন? ও হিন্দু জাতির মধ্যে পড়ছে না, ও গুরুবার মানে না। তাই প্রত্যেকটি মাকে বলবো, বৃহস্পতিবার দিন একটা কাজ করবেন। কি কাজ? শুনে নেবেন, ব্যবহার করবেন, তবে কাজ আছে। শুনে গেলেন, ঘর চলে গেলেন, তা বললে হবে না। কি? একটা হাঁড়ি করা নতুন কিনবেন, একটু আতপ চেলের অন্ন তৈরি করবেন, একটু ডাল সবজি করবেন, ওটা ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে নিবেদন করবেন। তারপর বৃহস্পতিবার অন্য কড়াইয়ে হাঁড়িতে যে রান্না করবেন, প্রথমে অন্ন প্রসাদটা, পরমান্নটা সবার পাতে পাতে দেবেন একটা তুলসী পত্র দিয়ে। তারপরে নিজে যে অন্নটা রান্না করেছেন ওটা পাতে পাতে দেবেন। দেখবেন আপনারা একদিন অন্তত বাড়িতে প্রসাদ ভোজি হয়ে যাবেন। লোকে জিজ্ঞেস করবে আপনি কি প্রসাদ ভোজি? অন্তত এমনি করে তো বলতে পারবেন, সারা জীবন করতে না পারি, সপ্তাহে একদিন তো করি। আরে স্কুলে ভর্তি হও, তবে তো ডাক পাবে নাকি? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। তুমি করলে না কিছু আর বলবে আমি কিছু পাবো, তা বলে তো হবে না, কিছু করতে হবে।
এখানে কীর্তন শুনলেন, পাঁপড় ভাজা কিনে নিলেন, বাচ্চাকে খাইয়ে দিলেন, আর নিজে আপনার দিব্যি হাঁ করে বসে রইলেন, তা বললে হবে না। প্রসাদ ভোজির কথা বললাম কি, প্রতি বৃহস্পতিবার যারা খান না তাদের জন্য বলবো, তারা কিন্তু প্রতি বৃহস্পতিবার বাড়িতে প্রসাদ ভোজি হন। আপনারা পরমান্ন মানে আতপ চালে রান্না করুন, একটু ডাল সবজি করুন, তারপর যে রান্নাটা করেছেন ওই রান্নাটা পাতে পাতে দিয়ে তুলসী পত্র দিয়ে বাচ্চাদেরকে বুঝিয়ে দিন, বাবা আজ তুই প্রসাদ পাচ্ছিস, গোবিন্দের চরণে দিয়ে তারপর দিলাম। বাচ্চাও কিন্তু কৃষ্ণ ভক্ত হবে। সবাই মিলে হাত তুলে রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মুকুন্দ সরকারকে নবাব বলল, শোনো মুকুন্দ, তুমি আমার পেটের রোগ ভালো করলে তোমাকে এখানে রাখবো না, তোমাকে মালদাতে নিয়ে যাব। মুকুন্দ সরকার রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু আমি তো মুসলমানের বাড়ি যাব না। মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। না আমি জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা, হ্যাঁ মঙ্গলের জন্য। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গল, কিন্তু কমিটির কি অবস্থা হয়? আচ্ছা খুব তো বলছেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, কিছু মনে করবেন না। আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, আর আপনার সামনে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, আপনার কি অবস্থা হবে? কি বলবেন? বাজে বলবেন না, জান এখান থেকে। ভালো হলে ভালো, আর মন্দ হলে মন্দ। তাই সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার গেল মুসলমান নবাবের সঙ্গে কোথায়? মালদার গৌড়ে। সেখানে গিয়ে বলল, নবাব আমি তোমার বাড়িতে থাকবো, তিনটে শর্ত। আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি, আমি যেন গোপীনাথের পুজো করতে পারি, আর আমাকে একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও, আমি গোপীনাথের ভজন করব। নবাব মুসলমান সৎ মানুষ ছিল। মুসলমান মানে কি? মুসলমানের সৎ, মান মানে ইমান। যাদের মধ্যে সৎ ইমান আছে তিনি মুসলমান। নবাব হোসেন একজন সৎ ইমানদার মানুষ ছিলেন। তিনি বললেন, মুকুন্দ তোমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম, আর তুমি এক কাজ করো, গোপীনাথের পুজো করো আর জীবের দ্বারে হরিনাম দাও। মায়েরা মাথায় কাপড়টা নিন। আজকে মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাবকে একটা মেয়ে, শুনবেন ভালো করে, নবাবকে একটা মেয়ে পাখা করছে। কি দিয়ে? তাল পাতার পাখা দিয়ে। তার মধ্যে ময়ূরের পালক। কি পাখা বললাম জোরে বলুন মায়েরা? কোন পাতার পাখা? তাল পাতার পাখা। তার মধ্যে কিসের পালক ছিল? ময়ূরের পালক। একটা মেয়ে নবাবকে হাওয়া করছে, আর মুকুন্দ সরকার বসে বসে গোপীনাথের ভজন করছে। আপনাদের এখানে সবার তিলক দেখতে পাচ্ছি। মায়েরা মনে মনে ভাবছে প্রতিদিন নিই না, কীর্তন হচ্ছে বলে দিয়েছে বলে নিয়েছি। আপনারা বাড়িতে গিয়ে আয়নাতে দেখবেন, আপনাদের দেখতে কত ভালো লাগবে। আচ্ছা কিছু মনে করবেন না, আমাদের ওখানে, আপনাদের এখানে হয় কিনা জানি না, আমাদের ওখানে কোনো মেয়ে যদি 26 বছর বয়স, তার বাচ্চা আছে 4 বছরে, যদি সে তিলক করে, তো পাশের মেয়েরা বলে, বাবারে হারানের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে, ভগবান বোধে আগেই পেয়ে যাবে। তবে মায়েরা বলি, দাদা ভাইরা বলি, যদি আপনি তিলক করেছেন, মালা করেছেন, আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ নিন্দা করছে, পরিষ্কার জেনে নিন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে না। আরে কৃষ্ণ ভক্ত তো হাতির মতো, আর নিন্দুক তো কুকুরের মতো, তো ঘেউ ঘেউ করবে। সবাই ওদের দিকে তাকাবেন না, একবারে নিজের পথে চলে যাবেন, কোনো কথাই শুনবেন না, যা বলছে বলুক, আপনি আপনার ভজনের পথ পরিষ্কার করুন। আপনাদের বলে যায় মায়েরা, যারা মাছ মাংস খান, একটু হাত তুলুন তো, কারা কারা মাছ মাংস খান? যাক যাক, এই যে সত্যি তুললেন, খুব ভালো লাগলো। আপনাদের বলি, এই যে আপনারা মাছ মাংস খান, কিছু মনে করবেন না। যে মাংস আপনি খাচ্ছেন, যার গলাটা কেটে খাচ্ছেন, আপনার আঙুলটা একদিন কেটে দেখাতে পারবেন? জোরে বলুন হ্যাঁ না দেখাতে পারবেন আঙুলটা কেটে? আমি যদি বলি আঙুলটা কেটে আনুন, তো আমি ঝোল খাবো, আপনি আঙুল কেটে দেবেন? একটা আঙুল কাটতে গিয়ে আপনার কত কষ্ট, আর যাকে মারবেন তার কত কষ্ট। আপনার ছেলেকে ধরে কেউ যদি পিটায়, আপনার কত কষ্ট হয়, তাহলে যাকে কাটছেন সে তো কারো ছেলে, সেই মা বাবার কত কষ্ট হচ্ছে। আপনি কেটে দিব্যি খাচ্ছেন। বিচার করবেন কথাগুলো, তারপর আপনি আমিষ খাবেন না নিরামিষ খাবেন, আপনি বিচার করবেন। ও মায়েরা, তা আপনাদের কাছে নিবেদন রইল, সবার কাছে নিবেদন রইল, আপনারা কিন্তু মাংসাহার ত্যাগ করুন। বারবার বলবো, চেষ্টা করবেন আপনারা। কেন? একজনকে কেটে খেয়ে একজনের সুখ হয় না। আচ্ছা মায়েরা, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো বড়। আমরা মাংস খাই, আমরা আমাদের সামনের দাঁত দুটো, জোরে বলুন, বড়। আপনারা খান?
সামনে দাঁত দুটো দেখুন তো কত বড় হয়েছে। আচ্ছা আপনাদের তাহলে যে মাংস খায় সে চেটে চেটে জল খায়, আর আপনি মাংস খান, আপনি চেটে চেটে জল খান, আপনি চুমুক দিয়ে খান। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা ছাগল একটা গরুর সামনে আপনি মাংস রেখে দিন, ও দেখবেন নাকে শুকে চলে যাবে, খাবে না। ছাগল গরু জানে মাংস খেতে নাই, আর আমরা মানুষ হয়ে এটা জানতে পারলাম না। ওরা আমাদের চাইতে অনেক উঁচু পরিমাণে আছে, আমরা জানতে পারলাম না, ওরা কিন্তু জানতে পারে। ওরা ওদের ধর্মটাকে মানতে পেরেছে, আমরা আমাদের ধর্ম মানতে পারি না। যদি কেউ কোনো কাজ করে তার মধ্যে অহংকার জন্মে যায়, ভগবান তাকে উচিত মতো শিক্ষা দেয়। সবাই দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, যে কোনো কাজ যারা করে তার মধ্যে যেন অহংকার জন্ম না নেয়। যদি আপনার কোনো একটা কাজের নাম হয়ে গেল, লোকে খুব নাম করে, আপনার ভেতরে যেন অহংকার না হয়, আপনি যেন আরো ভালো করতে পারেন তার চেষ্টা কিন্তু আপনি করবেন। সবার কাছে নিবেদন, মুকুন্দ সরকার কোনটা বাড়াও, মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে তার একটা অহংকার হয়ে গেল, আমি সারা বাংলার কবিরাজ। ভগবান মনে মনে ভাবলো, মুকুন্দ আমি তোমাকে আশীর্বাদ করলাম সবার রোগ ভালো করে দেবে, আর তোমার অহংকার হয়ে গেল। যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, কিসের অহংকার? আপনি কি জন্ম পেয়েছেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনাকে একজন জন্ম দিয়েছে মা, আপনার কি নামটা আপনি নিজে রেখেছেন? এই যে নাম নিজে রেখেছেন, একজন নাম রেখেছে। আপনি কি নিজে পড়তে পেরেছেন? একজন আপনাকে পড়িয়েছে। আপনি যখন শ্মশান ঘাটে যাবেন তখন নিজে যেতে পারবেন না, অন্যজনে নিয়ে যাবে। জোরে বলুন, অন্যজনে নিয়ে যাবে। সবই যদি অন্যজনের হয় তাহলে আপনার বলতে কি রইল? মুকুন্দ সরকার অহংকার হয়ে গেল, তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল কে? মহাপ্রভু। ছুটে এলো তার স্ত্রীর কাছে মালদা থেকে, কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী এ কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে যায়। মুকুন্দ বলল, কি হয়েছে? কই দেখি 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 দেখি। স্বামী, যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমার চোখগুলো জ্বালা করে, পা গুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, খেতে গেলে বমি আসে, মাথা ঘুরে, কেন এমন হয়? মুকুন্দ সরকার বলল, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমি তোমার রোগ ধরতে পারবো না। কেন? দেখি দেখি দেখি, তুমি হাঁ করো তো, তোমার জিভটাকে দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাতের তালু দেখি, দেখি তোমার পা দেখি। একই আমি সারা বাংলায় চিকিৎসা করলাম, তোমার রোগ ধরতে পারলাম না। দেখি 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 দেখি, হাঁ করো তো, হাঁ করো তো। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ আছাড় খেয়ে পড়লো, প্রভু তুমি বলে দাও, বলে দাও, আমি সারা বলে দাও, প্রভু তুমি বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রীর রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু পান খেত। মায়েরা কারা কারা পান খান? হাত তুলবেন। পান খান? বাহ, হাত নামান। আচ্ছা, পান যারা খান তারা কিছু খারাপ করেন না। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, মহাপ্রভু সন্ন্যাসের পরে পান খায় নাই। কেন? মহাপ্রভু বলছে পান কিন্তু একটা অমৃতের সমান। কেন বলুন তো, তাকাবেন। অমৃতের সমান কেন? পানের জন্ম কোথা থেকে? অমৃত থেকে। সমুদ্র থেকে অমৃত উঠেছিল, আর সেই অমৃত দেবতা এবং অসুরদের মধ্যে মারামারি চলছিল সে অমৃত নিয়ে। এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছিল, তার থেকে পান গাছের জন্ম হয়েছিল। ও মায়েরা, যারা পান খান তারা ভালো করেন, কিন্তু পানের সঙ্গে সুপারি আর চুন খেলে ভালো। যদি আপনি মশলা খান তবে আপনার দাঁতগুলো তরমুজের বিচির মতো দেখতে হয়ে যাবে। এরকম পান খাবেন না। আচ্ছা মায়েরা, পান কি কি কাজে লাগে জোরে বলুন? পুজোতে লাগে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। পুজোতে লাগে, বেশ। পুজোতে লাগে,
যে চটি নিয়ে যাচ্ছেন তিনি বলুন, পুজোতে লাগে? আমাদের সবচেয়ে প্রিয় জিনিস হলো চটি। চটির মতো প্রিয় নাই। দেখবেন চটিকে কি যত্ন করে নিয়ে যায়, বলে চটি ভাই তোকে পায়ে পড়ি, কিন্তু দেখ তোকে কখনো কখনো মাথায় তুলে নিয়ে যাই, হরিবাসরে দেখবি মাথায় তুলে নিয়ে যাই। তাকাবেন মায়েরা, পান আর কখন লাগে? বিয়েতে ছেলে যখন বিয়ে করতে যায় মেয়ের চোখে কি দেওয়া যায়, জোরে বলুন? পান। আচ্ছা, কিছু মনে করবেন না, এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের মায়েদের বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ের সময় চোখে একটা পান ঢাকা দেওয়া হয়। হাত তুলে বলুন তো, পান কেন ঢাকা দেওয়া হয়? বলে অত যদি জানবো তাহলে তোমাকে কেন ডাকবো। জেনে নিন পান কেন ঢাকা হয়। পানটা হচ্ছে যোগমায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে, মানে কি হবে? মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার, তার মানে একটা প্রেমে ভালোবাসার যোগ হবে। আমি এই কথাটি এক জায়গায় বলেছি, একটা কাকা বাবুর বাড়িতে বাসা, সে বলছে বাবা তুমি যে বললে পান সরালে মায়া হয়, তা আমার 3টে ছেলে 3টে বউ মায়াই নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, ওই জন্যে মায়া নাই। আবার দেখবেন মায়েরা, অনেক ছেলেরা আমাদেরকে প্রশ্ন করে, প্রদীপ বাবু মাদুলি টাদুলি নাই, মাদুলি নাই। বলে কেন? আমার স্ত্রী যেখানে যায় খালি এদিক ওদিক তাকায়। আপনাদের কীর্তনে কিছু মনে করবেন না, 2-4 জন মাকে দেখতে পাচ্ছি কীর্তন হচ্ছে এদিকে আর ও খালি তাকাচ্ছে, তার মানে কি বলুন তো? কিছু মনে করবেন না, কেন তাকায় এরা? দোষ হচ্ছে ক্যামেরাম্যানের, না এই ক্যামেরাম্যানের নয়। বিয়ের সময় দেখবেন মালা বদল হয়, তখন দেখবেন মালাটি স্বামীকে যখন পরায় মেয়েটি, তখন কত প্রেমের ভাব থাকে, আমি তোমার তুমি আমার, কি সুন্দর প্রেম, সে মানে শুভ দৃষ্টি হচ্ছে। যখন মেয়েটি মালাটা পরাচ্ছে তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে, শুভ দৃষ্টি কার দিকে হয়ে গেল? জেনে বলুন কার দিকে হয়ে গেল? আর তাকাই, হরে কৃষ্ণ, আর তাকাই, এই জন্য খালি এদিক ওদিক তাকায় না। আপনাদের আসরে এরকম কোনো পার্টি নাই, অন্য আসরে হয় আর কি। সত্যি কথা বলবেন, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? জোরে বলুন। মেয়ে হলে, ছেলে হলে, কিন্তু মেয়ে হলে আনন্দ। মায়েরা নিজে যে জাতকে আপনারা অপমান করেন, মেয়ে হলে কোনো কোনো মা বলে বেকার হয়ে গেল। কিন্তু জেনে নিন মায়েরা, ছেলে জন্ম নিলে কি আপনার লাভ হবে না মেয়ে হলে লাভ হবে? শুনে নিন, এখানে ছেলে জন্ম দিলে যদি কেউ ছেলে জন্ম দেয় তবে তার বাবা পুত নামক নরক থেকে উদ্ধার হয়। যারা ছেলে জন্ম দিয়েছেন তারা পুত নামক নরক থেকে উদ্ধার হয়েছেন। আমাদের দলে যারা আমরা আছি বেশিরভাগ মেয়ে জন্ম দিয়েছি, ওই জন্য আমাদের পুত নামক নরক থেকে উদ্ধার হবার উপায় নেই। কিন্তু জেনে নিন আপনারা যে এখানে বসে আছেন মায়েরা, তুলসীদাস বলছে এক দ্বার সে বাহার হতা হ্যায় পুত আর এক দ্বার সে বাহার হতা হ্যায় মুত। এক দ্বার সে বাহার হতা হ্যায় পুত আর মুত। जो हरि भजे कहे पुत, जो ना भजे कहे मुत। तार माने कि तुलसीदासेर कथाटा सुनते खराब किन्तु भालो कथा। একই রাস্তা দিয়ে পুত্র আসে, একই পাস্তা দিয়ে মূত্র আসে। যে ছেলে হরি ভজন করে বেটা ছেলে হয়ে সে পুত্রের সমান, আর যে হরি ভজন না করে ছেলে জন্ম নিয়ে সে মূত্রের সমান। তাহলে ছেলে জন্ম দিলে যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই কিন্তু আপনার পুত্র হলো, হরি ভক্ত হলো। আর যদি পুত্র হরি ভক্ত না হয় তবে মূত্রের সমান। কে বলছে? তুলসী দাস বলছেন। মায়েরা সবাই শুনে নিন, একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ে দুটো বংশের প্রদীপ। কেন? বাবার বংশকে সম্মান দেয় আর স্বামীর বংশকে সম্মান দেয়। তবে সেটা আগেকার যুগে দিত, এখন আর আপনাদের এখানে দেয়। আমাদের ওখানে যদি কোনো মেয়ে শুনতে পায় যে শ্বশুর বাড়ির 4 জন লোক চলে আসছে, তখন ওর শীতকালের দিনে কম্বল ঢাকা নেই। বলে কি হলো? খুব ঘাড়ে ব্যথা, আমি আর উঠতে পারছি না। কেন? শ্বশুর বাড়ির লোক এসেছে। আর নিজের ভাই যদি চলে আসে, কম্বল ফেলে দৌড়ে গিয়ে 5 তরকারি গরম ভাত ভাইয়ের হাতে বারবার দেয়, হাত খা 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 খা। মানে এইরকম যদি স্বার্থপর মেয়ের জন্ম হয়
এ মেয়ে নয়, এ স্বার্থপর মেয়ে। এদেরকে কেউ সম্মান দেবার দরকার হবে না। যদি আপনি স্বামীর বংশের কাউকে সম্মান দিতে না পারেন, নিজের বংশের সবাইকে সম্মান দেবেন, আপনি নারী নন। আপনার যে ছেলে মেয়ে জন্ম নেবে সে বংশ অন্যান্য বংশকে নষ্ট করে দেবে। আপনি ভালো মা হয়ে যান, ভালো বাবা হয়ে যান। বারবার বলে দিই, ভালো মা হতে গেলে, ভালো বাবা হতে গেলে কিছু কাজ করতে হয়। যেমন দেখবেন চাণক্য পণ্ডিত বলেছে, একটা বাচ্চাকে মানুষ করতে গেলে 5 বছর পর্যন্ত ছেলে কোনো দোষ ধরবে না। ছেলে খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। নইলে ছেলে মেয়ে, খুব দামি কথা, হীরার মতো কথা, কিন্তু যদি নিতে পারেন আপনার লাভ আছে। 5 থেকে 15 বছর পর্যন্ত আপনার ছেলে মেয়েকে একবারে শাসনের চোখে রাখবেন, লাল চোখ দিয়ে। কোনো মোবাইল থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি নষ্ট করে দেবেন আপনার ছেলেকে যদি মোবাইল দেন। কারণ এখনকার ছেলে মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা বলে, বাবা আমার ছেলে না কার্টুন ছাড়া ভাতই খায় না। এই যারা কার্টুন দেখিয়ে ভাত খান, তারা বাচ্চাগুলোকে একবারে 100% গ্যারান্টি দিলাম, বাচ্চাগুলোকে আপনি নষ্ট করছেন। কেন? বাবা মা বসে বসে মোবাইল দেখবে, বাচ্চা কেন তার সামনে দেখবে না? আপনি তো শিখিয়ে দিচ্ছেন। আবার দেখবেন মেয়েরা যদি মোবাইল ধরতে শুরু করে কম বয়স থেকে, ও 2000 টাকা আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে। কেন? ও রং নাম্বারে লেগে যাবে, দেখবেন একদিন ঘরে নাই, কোথায় পালিয়ে গেছে। এরকম হচ্ছে আর কি। আপনাদের কাছে নিবেদন রইল, মোবাইল হচ্ছে একটা ফমো রোগ। FOMO ইংরেজিতে ফমো বলছে। একটা প্রমাণ দেখুন, আপনার মোবাইল 5 মিনিট আপনার হাতে না থাকলে, কোথায় গেল, এই মোবাইলটা কোথায় গেল? ছেলে হারিয়ে গেল, মায়ের মনে নাই, কিন্তু মোবাইল হারিয়ে গেছে মনে গেছে। কেন? মোবাইল 2 মিনিট চোখের আড়াল হয়ে গেলে কি হয়? কোথায় হারিয়ে দিলাম রে, কোথায় হারিয়ে দিলাম রে, মানে ফমো রোগ। একে বিজ্ঞানীরা বলছে কি, এটার নাম ফমো রোগ। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, সবাই মন দিয়ে শুনবেন। বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে বাঁকবে না। আপনি আপনার ছেলে মেয়েকে কৃষ্ণ ভক্ত করতে পারেন, মায়েদের দায়িত্ব বেশি। কেন? বাঘিনী তার বাচ্চাদেরকে সাঁতার শেখায়। আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে। বাচ্চাগুলো জানে মা জলে নেমে গেছে, আমাদের কোনো ভয় নাই। মা নেমেছে মানে কোনো ভয় নাই। আপনি ধর্মের পথে নামবেন, আপনার ছেলে মেয়ে নামবে। আপনি ধর্ম করবেন না, আপনার ছেলে মেয়ে নামবে না। শেষ বয়সে আপনি দুঃখ করবেন, আপনার ছেলে আপনাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করবে, ঘাট ধরবে, মারবে, ধরবে। যতই শিক্ষিত করান কোনো দাম নেই। কেন? যতক্ষণ না বিবেক বৈরাগ্য না জন্মাবে। একমাত্র বিবেক বৈরাগ্য জন্মাতে পারে মা যদি কৃষ্ণ ভক্ত হয়, আর ছেলেকে যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারে। দেখে নেবেন, আপনার একটা প্রমাণ দেখবেন ইউটিউবের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন কেন জানি না, একটা বাচ্চা ছেলে 4 বছর বয়স, তার নাম ভাগবত দাস। কেউ দেখেছেন আপনারা? ভাগবত দাস। সে কি বলছে? নেহা কক্কর গানের অনুষ্ঠানে বলছে, হ্যালো ভাগবত। তখন ছেলেটি কি বলছে? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষকে কাঁপিয়ে দিচ্ছে একটা কথাতে, হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। কাল থেকে মোবাইলে যাকে কল করবেন হরে কৃষ্ণ বলবেন, রাধে রাধে বলবেন। একবার 100% হ্যালো বলার দরকার নেই, রাধে রাধে। সে যদি বলে কবে থেকে, বলে আজ থেকে শুরু করলাম, তুইও শুরু কর। সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ বলুন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে, অনেক কাজ হয়ে যাবে। হ্যালো এটা বলবেন না, হরে কৃষ্ণ বলে। ভাগবত তোমার কোথায় বাড়ি? ছোট্ট ছেলেটা বলেছিল, তুমি কি জানো না কৃষ্ণ কড়ি আঙ্গুলে গিরি গোবর্ধন পাহাড় ধরেছিল, ওই গোবর্ধন আমার বাড়ি। হ্যাঁ গো ভাগবত, তোমার হাতে যে গীতাটা রয়েছে ওটা তুমি কেন রেখেছো? ভাগবত ওই 4 বছরের বাচ্চারা কি বলেছিল শুনুন। বলছে যে একটা জিনিস বাজার থেকে কিনতে গেলে ম্যানুয়াল কার্ড নিতে হয় না, ম্যানুয়াল নিতে হয় না, মানে কিভাবে আপনি ওই জিনিসটা, মোবাইল কিনেছেন একটা ম্যানুয়াল দেওয়া হয়। বলছে আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা হলো ম্যানুয়াল বুক। একটা বাচ্চা ছেলে হিন্দু ধর্মের এমন ভাবে মানুষকে কাঁপিয়ে দিয়েছে, আপনাদেরকে মাথায় নিতে হবে। সেই মা বাবাকে দেখেছেন তাকিয়ে? ভালো করে দেখবেন, ওর মা বাবাকে সামনেই দাঁড়িয়ে আছে, তিলক মালা নিয়ে কৃষ্ণ ভক্ত। এমনি এমনি হয় নাই। ওর মাকে জিজ্ঞেস করা হলো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলেন কি করে? ওর মা বলেছিল, বৃন্দাবনে আমার গুরুদেব আছেন, আমার পেটে বাচ্চা ছিল, গুরুজি আমাকে যেরকম চলতে ফিরতে বলেছিল
আমি সেরকম চলেছি বলে ভাগবতের মতো সন্তান লাভ করতে পেরেছি। ওগো মা, সন্তান পেটে থাকাকালীন মা যদি বারবার মাছ মাংস খায়, বাচ্চা তো ওইরকমই জন্ম নেবে। সন্তান জন্মকালীন সন্তান পেটে রেখে বারবার মোবাইল যদি মা দেখে, বাচ্চা জন্ম নিতে মোবাইল খুঁজে খুঁজে বেড়াবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে জন্ম নিল আর কি করলো মায়েরা, সবাই তাকান। বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিতে হয় জোরে বলুন, কি দিতে হয় জোরে বলুন? মধু দিতে হয়। আচ্ছা, আপনাদের ধারণা আছে মধু দিলে কি হয়? বলছে মধু দিলে ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। এখানে দাঁড়িয়ে বলে গেলাম 100% ভুল। ডান দিকে যারা বসে আছেন, বাঁ দিকে যারা বসে আছেন, সোজা যারা বসে আছেন, শুনে নিন। বাচ্চা জন্ম নিয়ে মধু দেন, আপনাদের বিশ্বাস মিষ্টি কথা বলবে, 100% ভুল। কি বাচ্চা জন্ম নেবার পর মধু দেন কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, তখন বাচ্চার মুখে মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। কোন সময় বাচ্চাকে মধু দেবেন তাকিয়ে নিন। এই নিয়মে যদি মধু দিতে পারেন, আপনার বাচ্চা মিষ্টি কথা বলবে। এবার আর বলবো না, পরে 1 বছর এসে বলে দিয়ে যাবো। এবছর আর বলবো না, বলে দেবো না, বলে দিয়ে যায়, কে কখন চলে যায় বলা মুশকিল। এই দিয়ে তাকান, বাচ্চার মুখে মধু দেবেন কখন? তাকাবেন, গভীর গৃহসূত্রকার বইতে বলল যে বাচ্চা জন্ম নেবার পর 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে যাওয়া হয়, মন্দিরে শুইয়ে দিয়ে তার মুখে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু আমার ছেলের যেন মিষ্টি মিষ্টি কথা হয়। কতদিন পরে বলা হয়েছে? 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে পরিচ্ছন্নভাবে মন্দিরে রেখে তার মুখে মধু দিয়ে প্রার্থনা করতে হয়। কেউ করেছেন? করেন নাই। পরাশর গৃহসূত্রকার বইটাতে কি বলল? পরিষ্কার করে বলল, বাচ্চা অন্নপ্রাশনের দিনে পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের প্রার্থনা করুন, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনারা সব করেছেন, এই দুটো করেন নাই। যদি শাস্ত্রের কথা ঠিক হয়, আপনারা এই দুটো করে দেখুন, আপনার কাজ হবে। 3টি প্রশ্নের উত্তর দিয়ে যাই। প্রথম প্রশ্ন আমার ভাইদের জন্য। মোটর সাইকেলে 4 চাকাতে রাস্তা দিয়ে যাচ্ছ, সামনের দিকে বিড়াল পেরিয়ে গেলে কি করো? জোরে বলো, জোরে বলো, কি করো? মায়েরা কি করেন? যখন এইদিকে 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 এইদিকে, এই যে টুনটুনির মা, এইদিকে কি বললাম তাকাবেন। বলছে সামনের দিকে বিড়াল চলে গেলে আপনারা কি করেন? গাড়ি থেকে নামেন, রাস্তা কাটেন, কিংবা একটু দাঁড়ান, অন্য গাড়ি পেরিয়ে যায়, তাই তো? কিন্তু জেনে নিন, যে যেখানে বসে আছেন, অনেকে কুসংস্কার বলে সরিয়ে দেয়। আচ্ছা, ছাগল পেরিয়ে গেল তখন দাঁড়ালো না, কুকুর পেরিয়ে গেল তখন দাঁড়ালো না, শৃগাল পেরিয়ে গেল তখন দাঁড়ালো না, কেন বিড়াল পেরোলে দাঁড়াই? বিড়াল কিন্তু আপনাদের অশুভ সংকেত জানিয়ে দেয়, সামনে বিপদ আছে তা জানিয়ে দেয়। আপনারা যারা গাড়ির ভেতরে চেপে থাকবেন, যারা 4 চাকা 2 চাকাতে থাকবেন, আজকে শুনে নিন, শাস্ত্রে লিখিত, যদি এই কাজটা করতে পারেন, যদি আপনার সামনে দিয়ে বিড়াল পেরিয়ে যায়, কি বলবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। জোরে বলুন, কি বলবেন? জয়, আরেকবার জয় নরসিংহদেব, 3 বার। আর একটা বলে রাখি, রাত্রিবেলায় অনেকে স্বপ্ন দেখে, খুব খারাপ খারাপ স্বপ্ন, বাচ্চা কিংবা মা কিংবা বাবা দেখবেন খারাপ খারাপ স্বপ্ন দেখে, চমকে চমকে উঠে। এত কিছু করছেন, ভালো হচ্ছে না। শাস্ত্রে প্রমাণ দিয়েছে, যদি আপনি ঘুমাবার সময় চমকে চমকে উঠছে, ভয় খাচ্ছেন, শাস্ত্র বলছে একটা কাজ করো। বলে কি? কি? রাত্রিবেলায় শোবার সময় হাত পা ধুয়ে নেবে, মুখটা ধুয়ে নেবে, কানগুলো ধুয়ে নেবে। রাত্রিবেলা যখন শোবে, এই মন্ত্রটা 3 বার বলবে, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। 1 মাস বলুন, দেখবেন আপনি 1 মাস পর থেকে আর স্বপ্ন দেখবেন না। প্রমাণ দেখে নেবেন আপনারা, একবারে প্রমাণ। 1 মাস যে বাচ্চা ঘুমাচ্ছে তার মা তাকে বলবে, বলে দাও বাবা জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নর। রাত্রিবেলায় কিন্তু বলতে হয়, কাজ আছে। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, এটা আজ আর বলবো না, অন্যদিন বলে যাবো। প্রশ্নটা বলে যাই, মেয়েদের পেটের ভেতর খালি গুলগুল করে কথা কিন্তু বেরিয়ে যায় কেন, থাকে না কেন? আজ আর বলবো না। বাবারা বলবো নাকি? বাবারে, এরা তো প্রথমেই চাইছে মেয়েদের পেটের ভেতরে কথা কোনো মতেই থাকে না। এই দিকে তাকান, যদি রাত্রিবেলায় বলা হয়, শুনছো কি, এই কথাটি কাউকে বলো না। আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বেরোবো? তোমার মাথা খারাপ? আমি কোনদিন কাউকে বলেছি?
সকালবেলায় স্বামী উঠবার আগে দেখবেন পাড়ায় পাড়ায় বলে, কাউকে বলিস না, আমাদের উনি বলেছেন, তোকে বলেই বললাম। ঘুম থেকে স্বামী উঠবার আগে গোটা পাড়া হয়ে গেল, নিতাই করে হরি বল। এটা কার অভিশাপ? শাস্ত্রের প্রমাণ আছে। এটা অভিশাপ হচ্ছে কার? যুধিষ্ঠির মহারাজের। কাকে অভিশাপ দিয়েছিল মা? কুন্তিকে। সবাই তাকান। কুন্তি কুমারী অবস্থায় একটি ছেলে জন্ম দিয়েছিল, তার নাম জোরে বলুন কর্ণ। তাকাবেন, মহাভারতের কথা। কুন্তি পেটে কুমারী অবস্থায় একটি ছেলের জন্ম দিয়েছিল, তার নাম কর্ণ। কি করে জন্ম নিল? কুন্তি কুমারী অবস্থায় খুব কৃষ্ণ ভক্ত ছিল, সাধুগুরু বৈষ্ণব দেখলে সেবা করত। একদিন দুর্বাসা মুনি এলো, চরণ সেবা করলো, ভালো করে খাওয়ালো। দুর্বাসা বলল, মা তুই যেভাবে সেবা করলি আমি তোকে একটা আশীর্বাদ করে দিয়ে যাবো। কুন্তি বলল, আমার মা বলেছে যদি কারো জন্য কিছু করা হয় তার বিনিময়ে কিছু নিতে নেই। আমি কিচ্ছু নেবো না বাবা, আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন দীর্ঘায়ু হতে পারি, কৃষ্ণ ভজন করতে পারি। বলছে, না রে, এত সেবা করলি, তোকে একটা মন্ত্র দিলাম। বলছে, এই মন্ত্র নিয়ে আমি কি করব? তুই যে দেবতাকে ডাকবি সেই দেবতা তোর কাছে আসবে। ও মায়েরা, যেই না বলেছে যে দেবতাকে ডাকবি সেই দেবতা সঙ্গে সঙ্গে আসবে। এখন কুন্তি অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে ভাবছে সূর্য দেবতাকে ডেকে দেখিতে। যে না সূর্য দেবতাকে ডেকেছে, সূর্য দেবতা দিব্যাঙ্গ সুন্দর পুরুষের রূপ ধারণ করে কুন্তির কি, তুমি দিব্যাঙ্গ সুন্দর পুরুষ, আমি কুমারী মেয়ে, আমার সামনে দাঁড়ালে কেন? যাও তুমি এখান থেকে। সূর্যদেব বলল, তুমি আমায় ডাকলে কেন? তুমি আমায় ডেকেছো তাই তোমাকে আমি পরীক্ষা করছিলাম, আমি ভুল করেছি, তুমি এখান থেকে যাও, আমার কলঙ্ক হবে, আমি কুমারী মেয়ে। না, দেবতা এলে কিছু দিয়ে যেতে হয়, আমি কিছু দিয়ে যাব। কি দেবে তুমি আমায়? তোমাকে আমি আলিঙ্গন দেবো। চুপ করো তুমি, আমি কুমারী মেয়ে, আমার কুমারিত্ব নষ্ট হবে, আমার কলঙ্ক হবে। না, দেবতার বলে কোনো কলঙ্ক হয় না, দেবতার বলে কোনো কুমারিত্ব হয় না। যখন কুন্তিকে আলিঙ্গন দিল, তখন সূর্যদেবের ওরসে কুন্তির গর্ভে একটি সন্তান এলো, তার নাম হলো কর্ণ। তাকান, কুমারী অবস্থায় কোনো মেয়ে যদি জন্ম দেয় বাচ্চা, সেই মেয়ে দেখবেন আর লজ্জাতে ছেলেটাকে কাউকে দেখাতে পারে না। কুন্তি জন্ম দিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। রাধা বলে একটা মেয়ে কর্ণকে কুড়িয়ে পেয়েছিল, কর্ণকে মানুষ করেছিল রাধা বলে মেয়েটা। কর্ণ যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, নদীতে স্নান করছে, কুন্তি মাথায় কাপড় নিয়ে কাছে গিয়ে বলল, কর্ণ কে? কে তুমি? আমি তোর মা, আমি তোমার মা। চুপ করো, তুমি আমার মা কি করে হলে? আমি সত্যি তোমার মা। বলো তুমি আমার মা কি করে হলে? মা তোমার রাধা হলো, সে তোমাকে মানুষ করেছে, বড় করেছে। না গো, আমি কুমারী অবস্থায় তোমায় জন্ম দিয়েছিলাম, লজ্জায় কাউকে বলতে পারি নাই, তোমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম, ওই রাধা বলে মেয়েটা তোমাকে বড় করেছে, আমি তোমার আসল মা। কি চাও তুমি? মা, তুমি আমার মা বলে রাখলে? হ্যাঁ, কি চাও তুমি? কুরুক্ষেত্রের যুদ্ধ সামনে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তোমার ভাই, তুমি তাদের দাদা। কথা দাও, যুদ্ধে 5 জনকে রাখবে, ওরা যেন 5 জন না মরে, আমার 5টা ছেলে যেন আমি ফিরে পাই। কর্ণ বলল, এটাই তো দুর্বলতার ব্যাপার। মা, আমি তোমাকে কথা দিলাম, তোমার 5টা ছেলে তোমার কাছে থাকবে। কি করে? বলছে, আমার ইচ্ছা আছে, আমি যদি মারতে পারি তো আমার হাতে একমাত্র অর্জুন মরবে। অর্জুন যদি মরে যায়, তোমার 4টা ছেলে, আমি একজন, 5 জন। আর মা, আমি যদি মরে যাই তবে তোমার 5টা ছেলেই রয়ে যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেল। সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলল, মারো মারো অর্জুন, কর্ণকে মারো। কর্ণকে তীর বিদ্ধ করলো, কর্ণ মাটিতে পড়ে গেল। কুন্তি কুমারী অবস্থায়, তার সন্তান তো। কর্ণ কর্ণ আছাড় খেয়ে পড়ল। কুন্তি কর্ণকে জড়িয়ে ধরে বার 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 কাঁদছে। কর্ণ মারা গেছে। যুধিষ্ঠির মহারাজ বলল, মা, এ তুমি কি করলে? ও আমার শত্রু, আমার বিপক্ষে যুদ্ধ করেছে, তুমি তাকে জড়িয়ে ধরে কাঁদছো। ও তোমার কে? বাবা, ও আমার বড় সন্তান, তোর একমাত্র বড় ভাই কর্ণ। চুপ করো তুমি, ও আমার বড় ভাই কি করে হলো? বলতে পারি নাই, লজ্জায় কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম বাপ,
ও তোদের বড় ভাই যুধিষ্ঠির মহারাজ কেঁদে কেঁদে বলল, মা তুমি আগে আমায় কেন বলনি, তাহলে তো যুদ্ধ হতো না। আর যুদ্ধ যদি হতো তাহলে আমি ভাই ভাইকে কি করে মারলাম নিজের হাতে, এত বড় পাপ কাজ আমি করতাম না। আগে তুমি ওগো মা, তুমি এত বড় গোপন কথা চেপে রেখেছিলে, কাউকে বলনি। তোমার হয়ে পৃথিবীর প্রত্যেকটা মাকে অভিশাপ দিলাম, আজ থেকে মেয়েদের পেটের কথা পেটের ভেতরে থাকবে না, থাকবে না, থাকবে না। সরস্বতী পুজোর দিনে ছেলে জন্ম নিল, মধু কেনার পয়সা থাকলো, মধু কিনবার দোকান খুঁজে পেল না। তাই মুকুন্দ সরকার বলল, মধু নাই বা দিলাম, কি করব? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর নাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে ও শোনালো, মধুর হরিনামে শোনালো। সংসারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারে কথা শোনার আগে নামময় দাও, সংসারে কথা শোনার আজ আগে, নামময় দেওয়া হলো, সংসারে কথা শোনার আজ আগে, নামময় দেওয়া হলো, সংসারে কথা শোনার আজ আগে, নামময় দেওয়া হলো, সংসারে কথা শোনার আজ আগে, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছেলেটা কি পুজোর দিনে জন্ম নিয়েছিল জলে বলুন? সরস্বতী পুজোর দিনে। আমাদের ছেলে মেয়ে যদি সরস্বতী পুজোর দিনে জন্ম নেয় আমরা কি বলি? মা ইঞ্জিনিয়ার করো, ডাক্তার করো, মাস্টার করো। তিনি কি চাইলেন? আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো। ওই আমায় আশীর্বাদ করো মা, কি কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে নিতাই। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো। ও যা ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে আজ পারে, হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 যেন বলে, ভাগবতে পড়তে আজ পারে, হরি 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 যেন বলে, সংকীর্তন গাইতে পারে। বলে না। আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। নাম রাখলো কি? রঘুনন্দন। আপনাদের ছেলের নাম কি রেখেছেন? কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন? জোরে বলুন। না রেখেছেন নাট ভল্টু পল্টু সল্টু, কি রেখেছেন? পরশু তারিখে একটা আসরে গান গাইছিলাম, দুটো ছেলে সামনে বসে, জিজ্ঞেস করলাম কি নাম রে? বলছে আমার নাম আপেল, ওর নাম আঙ্গুর। বললাম আর তোর বাবাকে বাজারে যাবার দরকার হবে না, ঘরে বসেই পেয়ে যাবে। জেনে বলুন ছেলেদের নাম কি রাখবেন? কৃষ্ণ বিষ্ণু নারায়ণ। অজামিল ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। মৃত্যু সময় যায় নারায়ণ করার জন্য না, তার জায়গা হলো কোথায়? সোজা বৈকুণ্ঠ ধামে জায়গা হলো। আপনাদের ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, কাজ আছে। এই রঘুনন্দনটিকে তত্ত্ব কি? কামদেব মদন তার 5টা বাণ মেরেছিল কাকে? কৃষ্ণকে। কৃষ্ণ বলল কামদেব আমার দা বাণ তুমি আমাকে মারলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন বলল অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। সঙ্গে সঙ্গে ভগবান বলল কামদেব তুই রঘুনন্দন রূপে চলে যা শ্রীখণ্ডে, আমি গোপীনাথ রূপে যাব, একদিন তোর হাতে নাড়ু প্রসাদ খাবো। সবাই মাথায় কাপড়টা নিন, নাড়ু প্রসাদ খাবে। তার আগে পদকর্তা কি বলছে? মায়েরা আপনারা সবাই প্রসাদ পাবেন, একবারে করজোরে বসুন। প্রসাদ আপনাদের সামনে পৌঁছে যাবে, ভক্তি ভরে প্রসাদ নেবেন, বাচ্চাদের খাওয়াবেন, বাড়ির সবাইকে দেবেন। যে যেখানে বসে আছেন একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি। একটু জোরে বলুন রাধা রানী কি। একবার বলুন তো রাধে 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 রাধে। ছোট্ট রঘু বড় হলো আর গাইতে লাগলো। দোল পূর্ণিমার দিন তো ছোট্ট রঘু গাইছে। কি গাইছে? শ্যামল তনু। সবাই হাত তালি দিন। রঘুনন্দন বড় হলো, গাইছে। কি গাইছে দেখুন, হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। বাহ, উলুধ্বনি। তালি। সবাই তালি। সবাই হাত তুলবেন, সবাই হাত তুলবেন। সবাই আনন্দ করে। এই গানটা
এই গানটা রঘুনন্দন গাইছে, আপনারা যদি হাততালি দিয়ে গাইতে পারেন আপনাদের বাড়ির কৃষ্ণ ভক্ত সন্তান হবে। একটা কথা আপনাদের বলে দিই, রবিবার দিন বাড়ির ছেলেকে ছুটি পাবেন, সেদিন আপনি কি করবেন, ছেলেকে কোনোদিন কোনো পার্কে নিয়ে যাওয়ার দরকার নেই, মন্দিরে নিয়ে যাবেন, ভগবানকে প্রণাম করান, আপনি প্রণাম করুন, আপনার ছেলে লাভ হবে। মন্দিরে গিয়ে প্রণাম করাবেন, সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করাবেন, কীর্তনিয়া দেখলে বাচ্চার ছেলের মাথায় হাত দেওয়া করাবেন, কেন আশীর্বাদ পাবে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, শিল প্রভুপাদ ইস্কন মন্দিরের শিল প্রভুপাদ, উনি যখন ছোট ছিলেন কলকাতার ছেলে, তার বাবা 10টায় অফিস যেত, চাকরি করতো, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব এলে বলতো একবার আসুন, কি হয়েছে বলবেন তো, আরে একবার আসুন, কি হয়েছে বলবেন তো, আমার ছেলের মাথায় একবার হাত দিয়ে বলে দিন যেন আমার ছেলের রাধারানীর কৃপা হয়। বাবার এরকম চেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ এত বড় হতে পেরেছিল। এই যে আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, আপনাদের প্রচেষ্টা থাকবে, তবে তো কৃষ্ণ ভক্ত সন্তান হবে। ইচ্ছা করলে MBA পাস করতে পারে সব ছেলে, প্রায় ছেলে ইচ্ছা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু ইচ্ছা করলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভক্ত হতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়। তাই সবাই হাত তুলুন, আপনাদের বাচ্চাদেরকে হাত তোলান, বাজাও, হাত তুলুন, তালি, বাহ, উলধ্বনি, বাহ, উলধ্বনি। আমি কমিটির ছেলেদেরকে বলে রাখবো, রাত্রি 9টা 25 মানে 9:30 মধ্যে আপনি দলকে রেডি করে রাখুন। আমি 9:30 পুরো গান ছাড়বো, কারণ 6টায় আরম্ভ করেছি, আমি 3 ঘন্টা করি, এদের ভালোবাসার জন্য 3.5 ঘন্টা করে দিচ্ছি। হাত তুলে একসঙ্গে সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। যে আনন্দ করে নাচবে সারা জীবন তার আনন্দে যাবে, আর যে দুঃখ করবে তার সারা জীবন দুঃখে যাবে। হাত তুলে, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। তুলে, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখার, ও গো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখার। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখার। ওটা যে সাথে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখার, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। ওটা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ও গো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে সারে। আপনারা তো সবাই তালি দিচ্ছেন, 2-4 জনকার দুঃখ দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। 2-4 জনকে কেমন দেখছি দেখুন, রাধারে রং দেবে, কি হাই তুলছে বলে সেই আপনাকে দেখবো বলে সেই 2টো থেকে বসে আছি, তারপর আবার নাচানাচি, তারপর ক্লান্ত শরীর, কি করে না না নাচুন, আনন্দ পাবেন। হাত তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ওটা যে রাধারে রং, রাধারে রং, এই রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওটা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার বজের গোপাল। রঘুনন্দন বসে আছে, তার বাবা প্রসাদ খাচ্ছে। যে যেখানে দূরে বসে আছেন, বাবারা যারা বসে আছেন করজোরে বসবেন, প্রেম সে একসঙ্গে। মা মা
অন্তর মন্দিরে মন্দিরে জাগো 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 মদন কৃষ্ণ গোপাল গোপাল রে উলধ্বনি মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি উলধ্বনি মম অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগ জাগ মদন কৃষ্ণ গোপাল হে প্রাণব লয় রাধা এসব ব্রজধামে রাধবে এসব ব্রজধামে এসো এসো গিরিধারিলা মদন কৃষ্ণ গোপাল উলধ্বনি অন্তর মন্দিরে জগ জগ মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কবিরাজ পাশের গ্রাম থেকে ছোট্ট একটা ছেলে বলল, কবিরাজ আপনি পুজো পরে করবেন, আমার বাবা চিকিৎসা করে আসুন। ছোট্ট ছেলেকে কবিরাজ বলল, হ্যাঁ রে, আমি গোপীনাথের পায়ে একটা তুলসী পত্র দিচ্ছি, একটা পায়ে দেবো, আর তুই পিছু রাখলি? আগে জীব সেবা তারপর শিব সেবা, তুমি আমার বাবাকে চিকিৎসা করতে চলো। ছোট্ট ছেলেটি বাবাকে চিকিৎসা করতে গেল। রঘুকে বলো, রঘু আজকে পুজোটা তুই কর। মায়েরা জোরে বলুন তো, রঘুনন্দনের বয়স কত যখন ভগবানকে সেবা করাবে? জোরে বলুন, কত বছর বলেছিলাম? 5 বছর বলেছিলাম। এই 5 বছরের রঘু বাবা যখন চিকিৎসা করতে চলে গেল, ছোট্ট রঘুনন্দন, সবাই দর্শন করবেন আপনাদের ছেলের মঙ্গলের জন্য। রঘুনন্দন মন্দিরে বসে গোপীনাথকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, চন্দন দেয়, আমি তো দিতে পারলাম না, তবে তোমাকে চন্দন দিতে পারলাম না। বাবা তোমাকে বাজার থেকে কিনে চন্দন দেয়, আমার চন্দন কেনারে পয়সা নাই, আমি তোমায় ভক্তি চন্দন দেব। গঙ্গা জল নাই বা রইল, আমি তোমায় নয়ন জল দেব। ওগো মায়া, ওগো গোপীনাথ, তোমাকে আমি পুজো করব। সবাই লোক, ও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আবার পুজো করি। বাবা বলেছে, ভক্ত প্রহ্লাদ হাতে তুমি খেয়েছিলে, ধুবের হাতে খেয়েছিলে, আমার হাতে তুমি খাবে। মায়েরা সবাই দর্শন করুন। ছোট্ট রঘুনন্দন বলছে, ও গো গোপীনাথ ঘনশ্যাম, সবাই দর্শন করবেন ভক্তি ভরে একবারে। ও গো গোপীনাথ ঘনশ্যাম, গোপীনাথ ওগো গোপীনাথ, তুমি ঘন শ্যামে শ্যামে শ্যাম, গোপীনাথ তুমি ঘন ওগো গোপীনাথ ঘন শ্যাম, ওগো গোপীনাথ ঘন শ্যাম। পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছে। ও রঘু বলছে, ও বুঝেছি বুঝেছি, দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে তো, আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম, তোমার হাতে বাঁশি আছে, বাঁশিটা খুলে দিলাম, এবার তুমি গোপীনাথ নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন বারবার নাড়ু খাচ্ছে না, রঘু তখন পাথরের গোপীনাথের পায়ে মাথা ঠুকছে। গোপীনাথ, তুমি আমার হাতে নাড়ু খাবে না? বাবা বললো, প্রহ্লাদ হাতে কিছু, ধুবের হাতে কিছু, আমার হাতে খাবে না? বারবার গোপীনাথের পাথরের পায়ে মাথা ঠুকছে রঘুনন্দন। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, লোকে আমায় সোনার থালাই, রূপোর থালাই পায়েসে দেয়, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ নাড়ু দেয় না। তোর হাতে যদি একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌ মে ভক্তা প্রজাচ্ছতি
তদহম পরিতমস্মানি প্রতাত্মম। ওরে রঘুরে, তোর দ্বারা জগৎকে জানিয়ে দি, যদি কেউ ফুল না পেয়ে পাতা পায়, আমি পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে যদি জল দেয় আমি তাই গ্রহণ করি। তুই রক্ত আর চোখের জলে আমার চরণ সেবা করেছিস। আমি গীতাতে আরো বলেছি, যে যথামাং প্রবদ্ধন্তে তাংস্তাতেইব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যা। ওরে রঘুরে, যে আমায় যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই আমাকে এত প্রেম সে নাড়ু খাওয়ালি, তোর হাতে যদি একটা নাড়ু না খাই তবে যে আমাকে আমার নামে কলঙ্ক হবে। পেছন থেকে হাত বাড়িয়ে বলছে, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে, ও রঘুনন্দন নাড়ু দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাবো, গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খায়। রঘু বলছে, কি তুমি এত নাড়ু আমার হাতে খাও না, বাবার হাতে খাও না, আমার হাতে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘু রে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে আমার চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে। ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই আমার ডাকে। চোখে জলে ভেসে কেউ, ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভাইরা, এই যে দেখাবেন, যখনই এই কথাটি বলছে দরজা বন্ধ করে বাবা যখন চিকিৎসা করে বাড়ি ফিরছে, যেই না দরজাটা খুলেছে অমনি দেখতে পাচ্ছে গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু। রঘুনন্দন বলছে, বাবা তুমি কি দেখছো? বাবা মুকুন্দ সরকার বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু সে এবার পাথরের হয়ে গেছে। রঘু গোপীনাথকে বলছো, গো গোপীনাথ, বাবা দেখতে পাচ্ছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? ভগবান গোপীনাথ আকাশবাণী করে বলল, রঘুরে, এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু গুরুদেবের মন্ত্র ভজন করে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। শাস্ত্রে বলেছে পিতার পুণ্যে পুত্রের উদয়, কিন্তু আজকে আমি জগৎকে দেখাবো যে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে তোর বাবা আমি নাড়ু খাচ্ছি। যেই না বাবার মাথায় হাতটা দিয়েছে অমনি কি দেখলো, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে, অতবে খণ্ডপুরে অধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে। যদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণে জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, বজের মদন যেই শিরগুণন্দন সেই, ব্রজের মদন যেই চিরগুণন্দন সে, বজের মদন যেই শিরগুণন্দন আজ ব্রজের বদনতে চিরগুণনতে, উদ্ধব দাসরস ভনে ভনে, উদ্ধব দশরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, আজ এই উদ্ধব দশরথ ঘনে মনে, আজ মিলনে হলো রে, আজ মিলনে হলো রে। মায়েরা, অদ্যপি খণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে দেখে যেত, এখনো যদি যান আপনার অর্ধেকটা নাড়ু দেখতে পারেন। ও মা, আজ মিলনে হলো রে, আজ মিলনে হলো রে, ভক্ত আরে ভগবানে মিলনে হলো ও রে। ভক্ত আর ভগবানে মিলনে হলো রে।